হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো সবাইকে জানি নমস্কার, নমস্তে, আসসালামু আলাইকুম। তো সবাই তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি ইন্ডিয়ার কলকাতা থেকে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো ডিয়ার সাকিবিয়ানরা, আজকের ভিডিওটা আমার খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকের বেসিক্যালি ভিডিওটা সাকিব খানের আপকামিং সিনেমা দর্দ বা দরদ যে সিনেমাটা রিলিজ হয়েছে সেই সিনেমাটা নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। আপডেটটা হচ্ছে রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি ইউটিউবে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে সাকিব খানের দরদ সিনেমার শুটিং যে ভিডিওগুলো, যেগুলো প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়েছে। শুটিংয়ের গ্যাপে গ্যাপে বিভিন্ন দর্শকরা যারা সেই সমস্ত শুটিং স্পটে উপস্থিত ছিলেন, প্রেজেন্ট ছিলেন, সেই সমস্ত দর্শকরা সাকিবিয়ানরা কিন্তু সেই সমস্ত ক্লিপগুলো, ফুটেজগুলো ভিডিও করেছে, যেভাবেই হোক লুকিয়ে চুরি, কারণ সেইভাবে তো পারমিশন থাকে না। তো যাই হোক, বিভিন্ন রেস্ট্রিকশানের ওপরে উঠে তারা কিন্তু প্রচণ্ড যেহেতু ভালোবাসে সাকিব খানকে, এটা একমাত্র ভালোবাসা থেকেই হয়। কেউ ভালোবাসে না এরকম কেউ নেই, সাকিব খানকে সবাই ভালোবাসে। সেটা ওপার বাংলা হোক, আমাদের এপার বাংলার কলকাতা হোক, সমস্ত জায়গায় সবাই কিন্তু ভালোবাসে এই মানুষটাকে। তার কারণ সাকিব খান অন্যতম শ্রেষ্ঠ বাংলাদেশের কমার্শিয়াল সুপারস্টার, যিনি এখন মেগাস্টারে রূপান্তরিত হয়েছে। তার কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে যেখানে যেখানে বাঙালিরা রয়েছে, সারা পৃথিবীতে সবাই কিন্তু সাকিব খানকে চেনেন, সবাই ভালোবাসেন। এবং সবচেয়ে বড় কথা, এই যে শুটিংটা যেটা আমি পেলাম, আপডেটটা বা যে ভিডিওটা পেলাম, সেটা অবশ্যই আমি পোস্ট করতে পারবো না বন্ধুরা। তার কারণ তোমরা জানো অনেক প্রমোশনালি এবং সিনেমাটার অনেক ক্ষতি হতে পারে, তাই আমার এই চ্যানেল থেকে অবশ্য এটা পোস্ট হবে না। বাট সেই জিনিসগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারি, এইটুকুনি আমি করতে পারি। তো যেটা দেখলাম, দেখে না জাস্ট ছিটকে গেছি আমি। শুটিং হচ্ছে বিভিন্ন রকম, মানে ক্যামেরা, বড় বড় ক্যামেরা, যেগুলো নাকি সাউথ থেকে আনা হয়েছে, যেসব ক্যামেরাম্যান এবং যে ক্যামেরাগুলো বড় বড়। অ্যান্ড একটা সিন দেখতে পাচ্ছি সাকিব খান এরমভাবে আসছে, মানে একটা তো এই দর্দ সিনেমাটা তোমরা জানো একটা সাইকোলজিক্যালি একটা থ্রিলার একটা সিনেমা। সো সাকিব খান এইভাবে আসছে রক্তাক্ত অবস্থায়, হাতে একটা ছুরি টাইপের কোনো ধারালো অস্ত্র রয়েছে, রক্ত মাখা মুখে সে কিন্তু এগিয়ে আসছে এবং সবাইকে একের পর এক শেষ করে দিচ্ছে। জাস্ট মানে ভাবতে পারছো, একের পর এক মানে যারা মাস্তান রয়েছে, ভিলেন রয়েছে যারা, তাদেরকে মার্ডার করে দিচ্ছে, করে এরমভাবে এগিয়ে আসছে। মানে একটা আলাদা বিভ্রান্তকর একটা পরিস্থিতি। সাকিব খান যে লুক যেটা দেখতে লাগছে, আলাদা দেখতে লাগছে ভাই। সাকিব খানকে তোমরা এই লুকে, এই রকম লুকে তোমরা কোনোদিন দেখোনি। সাকিব খানের তোমরা হতে পারে অনেক সিনেমা দেখেছো, প্রিয়তমা হতে পারে, যে সমস্ত সিনেমা আছে, গোলুই হতে পারে, বাট এই রকম সাইকো থ্রিলার সিনেমা তোমরা দেখোনি। আমি যেটা শুনতে পাচ্ছি, এবং আরেকটা সিন থানার মধ্যে, একটা থানা রয়েছে, একটা সেট তৈরি করা হয়েছে, সেই থানার মধ্যে পুলিশগুলো দৌড়াচ্ছে সাকিব খানকে ধরার জন্য, তারা বন্দুক নিয়ে, লাঠি নিয়ে, এবং অনেক পুলিশ সেখানে একসাথে কিন্তু সাকিব খানকে ধরার চেষ্টা করছে। সুতরাং সাকিব খানের যে ক্যারেক্টারটা, মানে যেটা দুলু মিয়ার যে ক্যারেক্টারটা সাকিব খান প্লে করছে, দুর্ধর্ষ একটা মানে প্লে করছে ক্যারেক্টার সাকিব খান, দুর্ধর্ষ হতে চলেছে দুলু মিয়ার ক্যারেক্টারটা। তাকে রীতিমতো ওয়ান্টেড হিসাবে গণ্য করা হয়েছে এবং পুরো সমগ্র দেশের পুলিশ কিন্তু তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ছে, যা যা করণীয় তাই তাই কিন্তু করছে। আলাদা ক্রাইম ব্রাঞ্চ বসানো হয়েছে, আলাদা কিন্তু গ্রুপ একটা তৈরি করা হয়েছে, একটা টিম বানানো হয়েছে সাকিব খানকে, দুলু মিয়াকে ধরার জন্য। এবং এই সিনেমাটা তোমরা জানো যে পায়েল সরকার রয়েছে এবং আরও একজন নায়িকা রয়েছে সোনাল চৌহান। সো সব কিছু মিলিয়ে, এবং সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস দেখলাম যে রাজেশ শর্মা রয়েছে আমাদের, যিনি বোম্বে, কলকাতা সমস্ত জায়গায় জাস্ট কাঁপিয়ে দেন ভিলেনে। কোন সিনেমায় নেই রাজেশ শর্মা? সেটা ক্রিমিনাল হোক, বোম্বাদার যে সিনেমা ক্রিমিনাল, অনেক সিনেমা তোমরা দেখেছো। রাজেশ শর্মাকে আজকে সবাই চেনে, সবাই চেনে। MS ধোনি আনটোল্ডেও তিনি কিন্তু ছিলেন, এবং প্রতিবাদেও তোমরা দেখেছো রাজেশ শর্মাকে। সো অনেক সিনেমা রয়েছে এরকম যেখানে রাজেশ শর্মা কিন্তু দারুণ ভিলেন করেছে। এবং সব কিছু মিলিয়ে না, মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে দর্দ বা দরদ সিনেমাটা সাকিব খানের কি হতে চলেছে। আবার শুনছি বুর্জ খলিফায়, সব কিছু মিলিয়ে ঠিক আছে, বাংলা সিনেমার ইতিহাসে অনন্য মামুন পরিচালিত, সাকিব খান অভিনীত দরদ সিনেমাটা কিন্তু একটা অল টাইম ইন্ডাস্ট্রি হিট করবে, একটা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স করবে বলে আমি ধারণা করছি। তার কারণ যে লেভেলের ক্রেজ রয়েছে দরদ সিনেমাটা নিয়ে, সেটা জাস্ট অকল্পনীয়, অবিস্মরণীয়। একমাত্র বোধহয় সাকিব খানের, মানে সাকিব খান এমন একজন মেগাস্টার, তার পক্ষেই সম্ভব এই রকম ক্রেজ তৈরি করা। একটা সিনেমার শুটিং চলছে, সিনেমাটা বাকি রয়েছে, বাট যে ক্রেজ এখন থেকে, মানে এটা সত্যি অকল্পনীয়, জাস্ট ভাবতে পারছি না আমি। এবং আমি মনে করি এই দরদ সিনেমাটা যেভাবে বানানো হচ্ছে, যেভাবে টাকা ঢালা হচ্ছে, ইনভেস্ট করা হচ্ছে,
এর দ্বিগুণ টাকা, ডাবল টাকা কিন্তু কালেকশন করে আনবে বক্স অফিসে। তার কারণ সাকিবিয়ানদের মধ্যে বা সাকিব খানের যে লয়াল ফ্যান বেস রয়েছে, বৃহত্তম যে ফ্যান্স রয়েছে, তারা কিন্তু এই সিনেমাটাকে কিন্তু সুপার টুপার ব্লকবাস্টার করেই ছাড়বে, যা আমার মনে হচ্ছে ক্রেজটা দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।